সকলকে স্বাগত অদ্ভুত রে স্যার 18 নম্বর এপিসোডে। আজ আমরা নতুন একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হয়েছি। গুপ্ত দরজার অভিশাপ। শুভ্র সদ্য নতুন বাসায় উঠেছে। পুরনো কিন্তু বিশাল বাড়ি। ঘরের ভেতরের আসবাবপত্র বেশ পুরনো, বিশেষ করে এক কোনায় রাখা ভারী কাঠের আলমারিটা। বাড়িওয়ালা এই সতর্ক করেছিল, আলমারিটা খুলবে না, এটা অনেক পুরনো, দরজাটা নড়বড়ে হয়ে গেছে। কিন্তু মানুষের মন তো কৌতূহলী। এক রাতে কাজ শেষ করে শুভ্র যখন বিছানায় শুয়ে মোবাইল চালাচ্ছিল, তখন হঠাৎ আলমারির দিক থেকে একটা চাপা শব্দ এলো, ঠক ঠক ঠক। তারপর খটখট আওয়াজ, যেন ভেতর থেকে কেউ কিছু নাড়াচড়া করছে। শুভ্র অবাক হয়ে উঠে দাঁড়ালো। ইঁদুর নাকি? নিজেকে বোঝানোর চেষ্টা করলো সে, কিন্তু তারপর আবার শব্দটা এলো, এবার যেন অনেক জোরে। সব শুভ্র আর থাকতে পারল না, কৌতূহল নিয়ে আলমারির দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে ধুলো পড়া তোলটা ধরল, হালকা টান দিতে দরজাটা খুলে গেল। ভেতরে সাজানো পুরনো বই, কাঠের বাক্স আর কিছু অদ্ভুত জিনিস। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল ভেতরের দেয়ালে খোদাই করা একটা ছোট দরজা। কেন জানি দরজাটার সামনে দাঁড়াতেই শরীরে শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল, যেন কেউ তার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলছে। শুভ্র দরজাটা ঠেলে খুলতেই গুমোট গন্ধের সাথে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। মোবাইলের টর্চ জ্বালিয়ে একটু এগোতেই পেছনের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কে কে আছে? পুরো কাপা গলায় বলল। এরপর যা ঘটলো তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি সে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কেবল দেয়ালের গায়ে অস্পষ্ট ছায়ামূর্তি। কেউ কাঁদছে, কেউ ফিসফিস করে কথা বলছে। হঠাৎ একটা গলা স্পষ্ট শোনা গেল, তুই আমাকে মুক্ত করলি, এখন তুই আমার জায়গায় থাকবি। শুভ্র আতঙ্কে পেছনে ফিরতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর অবয়ব। চোখ দুটো গর্তের মতো কালো, পচা চামড়া ঝুলে পড়েছে, আর হাঁটু বেঁধে থাকা অবস্থায়ও তার উচ্চতা শুভ্রর সমান। মুখ খুলতেই পচা গন্ধ ছড়িয়ে পড়ল, গলাটা ভাঙাচোরা। বহু বছর ধরে কেউ এই দরজা খোলেনি, এবার তুই আসলি। শুভ্র দরজা খোলার জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু গলার স্বর বেরোচ্ছে না। ছায়াগুলো চারিদিক থেকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে বাড়িওয়ালা দরজা খুলে দেখে আলমারির সামনে শুভ্রর নিথর দেহ পড়ে আছে, মুখ হা করে, চোখ বিস্ফারিত, ভয়ের ছাপ। আর আলমারির ছোট দরজাটা, সেটা আগের মতোই বন্ধ, যেন কিছুই ঘটেনি। বাড়িওয়ালা আস্তে করে ফিসফিস করে বলল, আমি তো আগেই বলেছিলাম দরজাটা খুলিস না।
আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের জানা যদি কোনো পুকুরে ঘটনা থেকে থাকে তাহলে তা তোমরা ইমেল করে পাঠাতে পারো।